আল্লাহ নবী যখন কিস্তি ছেড়ে দেবে, আল্লাহ পাকের আযাবের পানি আসছে কিস্তির নিচে। তো নবী নূহ আলাইহিস সালাম দেখছে একজন বৃদ্ধা মহিলা সুন্দর সাদা ধবধবে কাপড় পরে ওই কিস্তির মানে নৌকার ঠিক সামনে একদম বসে আছে চুপটি মেরে। হযরত নবী নূহ আলাইহিস সালাম দেখছেন যে একজন বৃদ্ধা ধবধবে সাদা শাড়ি পরে বসে আছে। এখানে বসে আছেন কেন? এক্ষুনি আমি নৌকা ছেড়ে দেবো কিস্তি আল্লাহর হুকুমে, আল্লাহর আযাবের পানি এসে হাজির হয়েছে, আপনি কেন বসে আছেন? আমার ঈমানদার তো সব ভিতরে, আপনি কেন এখানে? চুপ করে বসে রয়েছে, কিচ্ছু বলে না, প্রথম উত্তরে দেয় না। তারপরে বলছে আল্লাহ পাকের নবী নূহ, শোন একটা কথা বলি। তো কি তোমার যে আল্লাহ তোমার বান্দাদের অর্থাৎ তোমার উম্মতদেরকে ধ্বংস করে দিচ্ছে, গোটা দুনিয়ার জমিনকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করছে, এর কৃতিত্ব কার বলো তো? তো নবী নূহ বলছে কার কৃতিত্ব? তো বৃদ্ধা মহিলা বলছে আমার কৃতিত্ব। তো আল্লাহ নবী নূহ বলছে আপনার কৃতিত্ব? আপনি একজন খুনখুন শাইখুন কবীর, খুনখুনে বৃদ্ধা মানুষ, আর আপনি বলছেন আমার কৃতিত্ব? আপনি কে? আমি যাই হই না কেন, আমি এখানে এসেছি, আপনি কি করতে এসেছেন? আমি এসেছি একটা কারণে, যদি ওর ভিতর থেকে একজনকে নষ্ট করা যায়। তখন নবী নূহ বুঝতে পারলেন এটা অন্য কেউ নাই, এই বৃদ্ধা রূপধারী একটা আস্ত ইবলিস শয়তান। ঠিক তখনই ইবলিস শয়তান বললেন, হে নবী নূহ আমি চলে যাচ্ছি, আমি 5টা জিনিস জানি, 3টে তোমাকে বলে যাব, 2টো বলবো না। ঠিক এই পিরিয়ডে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে ওহী নাযিল করলেন, আমার নবী নূহকে গিয়ে বলো ইবলিসকে 3টে শেখাতে হবে না, যে 2টো শেখাবে না বলেছিল ওই 2টো বলতে বলো। নবী নূহ বললেন, এই ইবলিস তুই আমার নৌকায় ওঠার সাহস দেখিয়েছিস, চল যাবি, চলে তো যাবি, যা। ওই 2টো 3টে বললি, 3টের দরকার নেই, যে 2টো বলবি না ওই 2টো শিখিয়ে দিয়ে যা। তো ইবলিস তখন বলছে ও আপনার তো ওহী নাযিল হয়েছে, তো হ্যাঁ। শোনেন এই 2টো আমি বলতে চাইনি, তবু বলছি। ইবলিস বলছে কি? বলে আমি আজ পর্যন্ত এই পর্যন্ত দুনিয়ার যা বয়স, যে কোনো জনপদে গ্রামে শহরে রাস্তায় চৌমাথায় এই পদ্ধতি প্রয়োগ করেছি, সেই জায়গায় সফল হয়েছি। এই পদ্ধতি থেকে আমি কোনোদিন অসফল হইনি। কি? লালসা পয়দা করে দাও। শুনবেন আপনারা, কোন জনপদ যদি ধ্বংস করার ইচ্ছা হয়, সেই জনপদের উপরে লোভ আর লালসার বাতিটা জ্বালিয়ে দাও। মানুষ একে অপরের সঙ্গে লোভ লালসার খাতিরে লড়াই করে মরে। এ বলবে এটা আমার দরকার 10 টাকা দাম, একদিন এসে বলে 20 টাকা দেবো আমার দাম। 2 নম্বর, যে জাতিকে ধ্বংস করতে চাও সেই জাতির ভিতরে নারীর ফিতনাটা লাগিয়ে দাও, নারীর ফিতনা। আমি ইবলিস শয়তান এই পর্যন্ত যে কোনো জনপদে এই 2টো জিনিসকে প্রয়োগ করেছি, একটা জায়গায় এর ফল খারাপ হয়নি, প্রত্যেকটা জায়গায় 100% সাকসেসফুল।